জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতকে অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি। আমরা ধ্যানযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন আমরা 43তম শ্লোক আলোচনা করলাম। 43তম শ্লোকে ভগবান উপদেশ করলেন যে যারা যোগীগণ যোগভ্রষ্ট হয়ে আবার জন্মগ্রহণ করেন যোগীকুলে, তারা কী প্রকারে সাধন নির্বাপন করতে পারেন। আজকে বলছেন ভগবান যে যারা গৃহস্থ অর্থাৎ যোগী পথে অর্থাৎ নিবৃত্তি পথে নয়, প্রবৃত্তি মার্গের দ্বারা ভজন শুরু করেছেন, অর্থাৎ আমাদের মতো সংসারী মার্গে, তারা যদি যোগভ্রষ্ট হন তাহলে তাদের কি গতি হবে বা তাদের কী প্রকার পথ হবে। ভগবান সেটি খুব সুন্দর করে উপায় করলেন। কেমন, আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব। তার আগে আমরা শ্লোকটি শুনে নিই। ভগবান 44তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হাভ্যাসো হপি সহ জিজ্ঞাসুরপি যোগস্ব শব্দ ব্রহ্মাতি বর্ততে। ভগবান বলছেন যে সেই শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্মানোর পরেও যোগভ্রষ্ট ব্যক্তি অর্থাৎ যারা সংসার মার্গে সাধনা শুরু করে তারা সংসারের ঘরেই জন্মায়, সেখানে শ্রীসম্পন্ন অর্থাৎ ধন ঐশ্বর্যের অভাব থাকে না, ভোগ বস্তুর অভাব থাকে না, কিন্তু তারা কি করেন, তারা সেই ভোগ্য বস্তুগুলির প্রতি কোনো আকর্ষণ লাভ করেন না। অর্থাৎ দেখুন, ত্যাগ, এক হচ্ছে ত্যাগ, বৈরাগ্য আর মুমুক্ষতা, তিতিক্ষা। ত্যাগ, বৈরাগ্য এবং তিতিক্ষা, এই তিনটি পদ, মানে বৈরাগ্যের তিনটি। ত্যাগ মানে আছে কিন্তু আমি গ্রহণ করছি না, ত্যাগ করছি, ইচ্ছাপূর্বক সেটিকে ভোগ করবো না ভোগ্য বস্তু। বৈরাগ্য কি না, আমি এই বস্তুর ভোক্তা নয়, অর্থাৎ কোনো আকর্ষণ নেই। ত্যাগ নয়, আকর্ষণই নেই, বস্তুর প্রতি কোনো আকর্ষণই নেই। আর তিতিক্ষা কেমন, বৈরাগ্য হলো, তিতিক্ষা কেমন, তিতিক্ষা হচ্ছে যে কোনো ভোগ্য বস্তু আছে সেইটারই কোনো জ্ঞান থাকে না। ভাবুন, প্রথমত ভোগ্য বস্তু আছে সেটিকে ত্যাগ করলাম, দ্বিতীয় আকর্ষণই নেই ভোগ্য বস্তুর ওপরে, কিন্তু আছে আমি জানি, কোনো আকর্ষণ নেই। ত্যাগের ব্যাপার নয়, ত্যাগের থেকে উপরে এটি। আর ভোগ্য বস্তু আছে এটি মনে করছি না, তখন তাকে বলে তিতিক্ষা। এটি অত্যন্ত উত্তম কোটির হয়। সহজে সংসারী খুব কম থাকেন এমন সাধক, বৈরাগী মার্গের সাধকই বেশি থাকেন এই তিতিক্ষাযুক্ত। তাই ভগবানের, কারণ এই সমস্ত জগতের যা কিছু ভোগ্য অভোগ্য যা বস্তু, তা তো কেবল এবং কেবলমাত্র মায়াকৃত। তাই মায়াকৃত বস্তু কোনোদিন সত্য হয় না এবং সত্য বস্তু কোনোদিন মায়াকৃত হয় না, তাই তারা নেই এই প্রকার মনে করেন। তাই ভগবান বলছেন যে যে ব্যক্তি ওখানে জন্মগ্রহণ তার পূর্বের যে সাধনা, সেই পূর্ব সাধনাবশত তার ভোগের প্রতি কোনো আসক্তি থাকে না, ভোগ্যদ্রব্যর প্রচুর সন্ধান থাকে, প্রচুর জোগাড় থাকে, কিন্তু ভোগ্য বস্তুর ওপরে কোনো কি থাকে না, আকর্ষণ থাকে না। তিনি একমাত্র পরমাত্মা লাভই তার তৃপ্তির কারণ, এই প্রকার তিনি জানেন। কেন না, পূর্বজন্মে তিনি যোগ শুরু করেছিলেন, ভগবানের পথে যাওয়া শুরু করেছিলেন, তাই এই জন্মে ভগবান করুণাপূর্বক সম্পূর্ণভাবে তাকে প্রাপ্তির উপায় করে দিলেন। তাই আমি, ক্ষমা করবেন, এই শরীরের দ্বারা বলি যে কেউ কিছু করুন না করুন, একবার ভগবানের নাম করুন, সারা জীবনে একবার ভগবানের নাম করুন, একবার ভগবানের নাম করলেই কল্যাণ নিশ্চিত। কিন্তু এই যে দেহ তৈরি হয়েছে, প্রারব্ধ অবশ্যময় ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, বড় বড় সাধু মহাত্মাদের ভোগ করতে হয়। তাই আমরা যত বেশি নাম করবো আমাদের সর্বপ্রকার পাপ ক্ষয় হবে। তাই একবার নামে সন্তুষ্ট হলে হবে না, নিরন্তর শ্বাসে শ্বাসে নাম চলবে। শ্বাসও কি মালা মে নাম, শ্বাসের মালা, অর্থাৎ মালা যেমন ফুল দিয়ে সেরকম নাম দিয়ে মালা, শ্বাসের মালা, শ্বাস প্রশ্বাস কেবলমাত্র নামময়, রাম কৃষ্ণ হরি, যার যেমন ভাল লাগে সেই নাম, সেই একই নাম, একই বিষয়ের নাম, একই বস্তুর নাম, একই শক্তির নাম। তিনি পরমাত্মা, তিনি ঈশ্বর,
তিনি রাম কৃষ্ণ হরি কালী শিব মনুষ্য জীব চরাচর জড় চৈতন্য যত জীব সকল রামময় যান। জড় চৈতন্য, শুধুমাত্র চৈতন্য নয়, পশু পাখি জীবজন্তু নয়, দেবতা নয়, সমস্ত জড় পদার্থ সকল রামময় যান। আমরা অবিদ্যার কারণে সেই বস্তু বুঝতে পারি না, সেই তত্ত্ব বুঝতে পারি না। আজকাল অনেক তত্ত্ব শুনতে পাওয়া যায়, কিন্তু ঈশ্বর তত্ত্ব কেউ ব্যাখ্যা করতে পারেন না। কেন? ঈশ্বর তত্ত্ব যে অর্থের দ্বারা হয় না, ঈশ্বর তত্ত্ব পরমার্থ। পরমার্থ আর দুই অর্থ একসঙ্গে থাকে না। যেখানে অর্থ সেখানে পরমার্থ থাকে না, যেখানে পরমার্থ থাকে সেখানে অর্থ থাকে না। তাই সাধু কৃপায় লাভ হয়। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা গতকাল পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। তখন আপনারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন। হ্যাঁ, অবশ্যই ফ্যামিলি মেম্বারে সবাইকে এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে বলবেন না, লাইক ও কমেন্ট করবেন। অবশ্যই প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। এবং ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর কৃপায় আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।